রাধে রাধে সবাইকে। বৃন্দাবনের আরও একটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমি তো বৃন্দাবনে ঘুরে এসেছি, কিন্তু আমার সঙ্গে তোমরাও এবার বৃন্দাবন ঘুরবে আমার ভিডিওর মধ্যে দিয়ে। যারা যারা তোমরা বৃন্দাবনে যাওনি তারা একদিন না একদিন তো অবশ্যই যাবে, কিন্তু বৃন্দাবনের সমস্ত জায়গাগুলো আমার ভিডিওতে তোমরা দেখে ডিসাইড করে রাখো কবে কোথায় যাবে, কোন জায়গাতে আগে ঘুরবে, কি ড্রেস পোশাক পরবে, কি সব কিছু ভেবে রাখো। কারণ আমরা যেখানেই যাই না কেন সেখানে খুব প্ল্যান করে যাই, যাতে আমাদের সেখানে গিয়ে ঘোরা, আনন্দ, মজা সব কিছুই সাকসেস হয়। তো বৃন্দাবন এমন একটা জায়গা যে যেখানে গেলে তীর্থ তো অবশ্যই, কিন্তু দারুণ একটা ঘোরারও জায়গা। মানে এত সুন্দর সুন্দর জায়গা যেখানে গেলে মনে হবে না যে এখানে মানে ইয়াং জেনারেশন আসতে পারে না, শুধু বয়স্করাই যেতে পারে। আগে যেমন শুনতাম বৃন্দাবনে শুধু বয়স্করাই যায় তীর্থ করতে, আর বাচ্চা বয়সের কেউ বা ইয়াং জেনারেশনের কেউ যেতেই পারে না। কিন্তু এখন কিন্তু সেটা না, এখন বৃন্দাবনে সবাই যেতে পারে। তাই তোমরা আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে তোমরাও বৃন্দাবনে ঘুরে এসো, খুব ভালো লাগবে। অন্য সমস্ত জায়গায় সব জায়গায় ঘুরতে যাওয়া যাবে, কিন্তু তীর্থস্থানগুলো আগে করে নেওয়া উচিত আমি মনে করি। বয়স থাকতেই তীর্থ করতে হয়, না হলে বুড়ো হয়ে গেলে এত খাটনি আমরা করতে পারবো না। আর বৃন্দাবনে গেলে প্রচুর খাটনি ঘোরার জন্যে, সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তে হবে, নইলে সব কিছু দেখে শেষ করা যাবে না, এত দেখার জায়গা আছে। আর বৃন্দাবনে গেলে নাকি গো সেবা করতে হয়, তাই আমরাও আমার ভিডিওতে তোমরা দেখলে একটু গো সেবা করে নিলাম। ওখানকার গরুকে এত সবাই খাওয়ায় যে গরু আর খেতেই যায় না। তারপর আমরা সেখান থেকে একটা সুন্দর গাড়িতে করে চলে আসলাম প্রেম মন্দির। দেখতেই পাচ্ছ তোমরা, প্রেম মন্দিরটা এত সুন্দর, এত সুন্দর, আমার একটাই আক্ষেপ থেকে যাবে, আমরা প্রেম মন্দিরে এত টাইম কাটিয়েছি, এত ফটো তুলেছি, এত ভিডিও করেছি, এত সুন্দর করেছি, প্রেম মন্দিরটাকে এত ভালো করে দেখেছি যে আমরা ইস্কনে গিয়ে আর ইস্কনটাকে উপভোগ করতে পারিনি। ইস্কন মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। তো দেখো আমরা এখানে গিয়ে খুব মজা করছি, মা পিসি সবাই মিলে নাচানাচি করছি। আর এখানে বৃন্দাবনে আমি দেখছিলাম যে যারাই যায়, আর ইস্কনের এখানে তো ইস্কনে, তারপর এই প্রেম মন্দিরে তো মানে বিদেশি দিয়ে একদম ভর্তি, তারা তো পুরো কীর্তন নাচ গান করতেই থাকে। তো আমরাও খুব মজা করে এসেছি, যাতে স্মৃতি আমরা আমাদের স্মৃতির পাতায় রেখে দিতে পারি, এগুলো দেখে আনন্দ নিতে পারি। একবার তো এই বয়সে গেলাম, আরও যেতে চাই বৃন্দাবনে, বয়সকালেও একবার বৃন্দাবনে গিয়ে ঘুরে আসবো বুড়ো বুড়ি, তখন তো আমাদের ঘোরারই সময়, তীর্থস্থানেই যেতে হবে। তো তার আগে দেখে আসলাম, তারপরে আবার যেন ভালো করে ঘুরতে যেতে পারি। এখন তো ছেলে ছোট ছিল, খুব খাটনি হয়েছে ঘুরতে গিয়ে আর কি। বাচ্চা ছোট থাকলে ঘুরতে গেলে যা কষ্ট, সেটা যাদের বাচ্চা আছে তারাই বোঝে। তবু আমার বাচ্চাকে নিয়ে সেরকম আমার একটা কষ্ট হয় না, কারণ আমাদের সঙ্গে ও সব কিছু অ্যাডজাস্ট করে চলে। আমরা যখন উঠি ও তখন ওঠে, আমরা না খেয়ে থাকলে ও না খেয়ে থাকে। সত্যিই আমার ছেলে আর কি ছোটোর থেকে ঘুরতে ঘুরতে ওর হ্যাবিট হয়ে গেছে ঘোরাটা। আর এখানে গিয়ে তো ও যা মজা করছে আমি মানে বলে বোঝাতে পারবো না, খুব মজা করেছে বৃন্দাবনে। সব মানে আমরা বৃন্দাবনে যাওয়ার আগের থেকে যখন বলছিলাম বৃন্দাবন যাব, আর আমি ফটো ভিডিও দেখছিলাম বৃন্দাবনে, তখন থেকেই ও বলতো মা আমিও বৃন্দাবনে যাব। আর দেখো ইস্কনের ভেতরে, ইস্কনে যতটা মজা করেছি প্রেম মন্দিরে বেশি মজা আমার ছেলেই করেছে। দুষ্টুমি শুরু হয়ে গেছে, প্রেম মন্দির, বৃন্দাবন, এই সব কিছু জায়গা, সব জায়গায় ও ঘুরে এসছে। আর তোমরা দেখতে পাচ্ছ প্রেম মন্দিরটা এত সুন্দর আর এত পরিষ্কার, আর সব সময় ওখানে লোক থাকে। আমরা রাতে গেছিলাম, রাতেও ভিড়, দিনে গেছি দিনেও ভিড়। আমি প্রেম মন্দিরটা দু টাইমেই দেখেছি, একটা রাতেও দেখেছি, রাতে খুব সুন্দর লাগে দেখতে, লাইটে লাইট। আর রাতের ভিডিও আমার কাছে দু একটা আছে, আমি পরের ভিডিওতে তোমাদেরকে সেটা দেখিয়ে দেব। আর এটা ছিল দিনের বেলায়, মানে এত লোক হয় বলে বোঝানোর মতন না আর কি। ভেতরে তো ভিড়ে ভিড়, এত লোকজন যায়। এখন যেটা দেখছি আর কি, তীর্থস্থানেই মানুষের মনটা বেশি টানে, আসলে তীর্থস্থানেই মানুষ বেশি যাচ্ছে। তোমরাও একবার সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে বৃন্দাবন ঘুরে আসো, খুব ভালো লাগবে। আমি বলছি বৃন্দাবন গেলে আসতেই চাইবে না। আর যারা নিরামিষ খেতে পারো না, বৃন্দাবনে গেলে দেখবে নিরামিষ খেতে খেতে আমিষকেই ভুলে যাবে, এত ভালো লাগে ওখানকার নিরামিষ। সব খাবারই যেন মনে হয় প্রসাদ খাচ্ছি।
তারপর তো আমরা প্রেম মন্দিরে যখন ঢুকলাম তখন আমরা তিলক করে ঢুকতে পারিনি, কারণ তখন এরা কেউ ছিল না, আমরা অনেক সকাল সকাল ঢুকে গেছিলাম। তাই আসার সময় তিলক কেটে তারপর বাড়িতে চলে এসেছি। আসার সময় তোমাদেরকে কয়েকটা গোপী ড্রেসের ভিডিও করে দেখালাম, কারণ পুরো মার্কেটটা জুড়েই গোপী ড্রেসের ঝোলানো ছিল। তোমরাও গিয়ে ওখান থেকে গোপী ড্রেস কিনে পরে ওখানে ঘুরে আসতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বৃন্দাবনে তোমরা সত্যি